আমি 14 কাঠা মাটি ধান লাগাচ্ছি। সারের দাম যদি একটু কম হইতো তাহলে মগধে কৃষকদের সবচেয়ে ভালো হতো, ফলন বেশি হতো। এই সারের দাম একটু বেশি কারণে একটু মানুষের কষ্ট করা কি সমস্যা, সমস্যা সার পাইনি, এই জন্য এই গায়ে দিয়েছি। আমরা এই মাঠে সুন্দরভাবে ধান লাগাচ্ছি, কৃষক আমরা যেন সুস্থভাবে সার গুলা পাই। সরকারের কাছে এটা আবেদন, সরকারি রেটে যেন সার গুলা পাই। বাজারে একটু সার বেশি দাম, দোকানদারের সার বেশি নিচ্ছে একটু দাম। 3.5 বিঘা মাটি বড় ধান লাগাচ্ছি। আমাদের সমস্যা মানে সারের দাম যদি একটু কম হয় তাহলে আরো বেশি ভালো হতো। আর আমরা লাগাচ্ছি 92 ধান। সারের সমস্যা, সার বেশি দামে নিচ্ছে হবে। ডিলারের কাছে সার নিতে হইলে 1-2 দিন পর যাইতে হয়, যারা পাচ্ছে ওরাই নিয়ে যাচ্ছে, আমরা পরে আর পাচ্ছি না। সরকারের কাছে দাবি জানাচ্ছে সার যেন মূল্যের দাম পাওয়া যায়, যেটা পাওয়া যায়, ডিলারের মাধ্যমে পাওয়া যায় না। ডিলারের মাধ্যমে আগে ওগুলা মানুষ যোগাযোগ করে সার নিয়ে চলে যায়। এখন আমরা যদি ডিলারের মাধ্যমে না পাই তাহলে লোকালে একটু দাম নিচ্ছে বেশি। সরকারের কাছে আবেদন যেন আমরা চাহিদা মতো সার পাই। ডিলারের কাছে সার দিতে হচ্ছে, ডিলার তো আমাকে সার দিচ্ছে। দাম তো আমাদের যেহেতু ধানের যে দাম নাই, ওই সাথে সারের দাম অনেক কিছু কমাতে হবে। সারের দামটা বেশি, ধানের আবার দাম নাই। না সার দিতে পারিনি তো এখনো, এখন দিতে পারিনি, এমনি ধান লাগিয়েছি। বড় ধান লাগাচ্ছি, এটা আমাদের তো ব্যয়বহুল খরচ। বিশেষ করে এই সার নিয়ে আমরা টেনশনে আছি। সময় মতো সার পাচ্ছি না, দূর থেকে সার নিতে হচ্ছে, এবং কি দেখা যাচ্ছে দূর থেকে সার নিতে গেলে যানবাহন খরচ বাড়তেছে। আর যে দূর থেকে যে সারগুলা নিব, ওই এক্সট্রা যে বাড়তি দামেও সারটা নিতে হচ্ছে আমাদের। এই জন্য আমরা খুব ভোগান্তিতে আছি। এই মাঠে আমরা সবাই ইনশাল্লাহ ভালোভাবে ধান লাগাচ্ছি, সবাই ইনশাল্লাহ আনন্দের সহিত আমরা মাঠে কাজ করতেছি। কিন্তু প্রবলেম একটু যে খুচরা বাজারে আমাদের সার একটু দামটা বেশি। এই দামটা যদি সরকারি রেট অনুযায়ী আমরা পেয়ে যাই তাহলে আমরা কৃষকেরা আরও অনেক আনন্দিত হব। আমাদের জেলা পর্যায়ের যে চাহিদা আছে তাতে আমাদের সরবরাহ ইউরিয়ার পর্যাপ্ত আছে, টিএসপি এমওপি আছে, আর ডিএপিটা আমাদের পাইপলাইনে আছে। ইনশাল্লাহ সারের কোনো ঘাটতি হবে না, আমাদের সার পর্যাপ্ত আছে এবং সরকারি রেটে, সরকারি যে নির্ধারিত মূল্য আছে সেই মূল্য মোতাবেক আমরা বেচা কিনা করতেছি ইনশাল্লাহ। আমাদের সব সেলস পয়েন্ট আছে, যার ইউনিয়নের ডিলার সেই ইউনিয়নে স্ব ইউনিয়নের ডিলার আছে। ঠাকুরগাঁও জেলাতে সব ইউনিয়নে ডিলার আছে। ডিলার পয়েন্টে ডিলাররা সঠিকভাবেই সার বিক্রি করে। দোকানদারের মধ্যে খুচরা দোকানদার আছে, আমাদের কার্ড উপজেলা পর্যায়ে কার্ডধারী, তারা বেচা কিনা করে বিসিএসি ডিলারদের মাধ্যমে নিয়ে। দামে বিক্রি করার কোনো সুযোগ নেই, সরকারি নির্ধারিত মূল্যেই বিক্রি করা হচ্ছে। ঠাকুরগাঁও জেলায় এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২,২৫০ হেক্টর, এবং এ পরিমাণ জমি থেকে আমরা যে চাল উৎপাদন করব সেটির পরিমাণ প্রায় ২,৮৫,০০০ মেট্রিক টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সকল ধরনের কার্যক্রম, বিশেষ করে যখন তলায় বীজ বপন সেখান থেকে শুরু করে আমরা এখন বিভিন্ন উপকরণের, বিশেষ করে রাসায়নিক সার এবং কৃষকদেরকে রোগ পোকামাকড় দমন এবং বিভিন্ন পানি সেচ, এই যে বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারে আমরা প্রতিনিয়তই আমরা কৃষক দলে সভা, প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধকরণ এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। এবং আমরা আশা করছি যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটে সেক্ষেত্রে আমরা হয়তো ভালো একটি বড় ফসল আবাদ করতে সমর্থ হব। ইতিমধ্যেই আমাদের জেলায় প্রায় আজকে পর্যন্ত 15,000 হেক্টর জমিতে রোপণ কার্য সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত আমাদের বীজতলার যে চারা সেগুলোর অবস্থা খুবই ভালো, এবং রোপণ কার্যক্রমের পরে যে যারা আমরা দেখতে পাচ্ছি রোপণ, সেগুলো খুব ভালো, কারণ আমাদের আবহাওয়া কিন্তু খুব অনুকূলে রয়েছে এবং আমরা বেশ রোপণ কার্যক্রম এখন যতই দিন এগিয়ে যাবে ততই দ্রুত গতিতে রোপণ সম্পন্ন হবে। আমাদের সারের মজুদ যথেষ্ট রয়েছে। এখন কৃষক এ ধরনের কোনো আমাদের কাছে অভিযোগ নেই, প্রথমত। দ্বিতীয়ত আমরা প্রতিনিয়তই সারের দোকানগুলো মনিটরিং করছি, যে সারের মজুদ ঘাটতি রয়েছে এমনটি কখনোই প্রমাণ হয়নি। ইতোমধ্যেই আমাদের যে এই ফেব্রুয়ারি মাস, সেই মাসে সারও কিন্তু উত্তোলন ধারাবাহিকভাবে চলমান রয়েছে। তো যদি এই ধরনের কোনো স্পেসিফিক কোনো অভিযোগ আমরা পাই তাহলে সেক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করব। ইতোমধ্যেই আমরা প্রতি মাসেই কিন্তু মোবাইল পরিচালনার মাধ্যমে আমরা অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে কিন্তু শাস্তি প্রদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এবং আমাদের এখান থেকে আমরা বিএডিসি ডিলার আমরা তাদের লাইসেন্স পর্যন্ত বাতিল করতে সমর্থ হয়েছে। এই জন্য যদি কোনো কৃষক এই ধরনের সমস্যা থাকে নিশ্চয়ই তিনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন যে ঠাকুরগাঁও জেলাটি কৃষি উদ্বৃত্ত জেলা, তো এখানে সার এবং বীজের জন্য ক্রাইসিস না হয় সেই কারণে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হয়। তবে আমরা আমাদের যে এখানে কথা বলা দরকার সেখানে আমরা যোগাযোগ রাখছি। সার এবং বীজ আপাতত কোনো ক্রাইসিস নেই, আমাদের বরাদ্দও রয়েছে এবং বাজারে পর্যাপ্ত সারও আছে। কিছু কিছু অভিযোগ যেটা শোনা যাচ্ছে যে একটু বেশি দামে সার কালেক্ট করতে হচ্ছে, সেই বিষয়ে আমার নির্বাহী ম্যাজিস্ট্রেট
ম্যাজিস্ট্রেটরা ফিল্ডে গিয়ে সেগুলো তদারকি করছে এবং সেখানে যদি কোনো অনিয়ম পাওয়া যাচ্ছে দু এক জায়গায় সেখানে আমরা সাথে সাথে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি যাতে অন্য কেউ সেই অনিয়মের সঙ্গে জড়িয়ে না পড়ে। এবং কৃষি বিভাগ সহ জেলা প্রশাসন এ বিষয়ে তৎপর আছে যে সার এবং বীজ নিয়ে কেউ যেন কোনো ধরনের সমস্যা তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা সচেতন আছি এবং সার ও বীজের ক্রাইসিস যেন না হয় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ রাখছি এবং আমার এই জেলার চাহিদা যতটুকু আছে সেগুলো সময় মতো আমরা কালেক্ট করার চেষ্টা করছি।